অনেকের বাড়িতেই প্রায় রুই কাতলা এই মাছ দুটো হয়েই থাকে। তাই ভাবলাম রুই মাছের একটি খুব দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। শীতের দিনে এই রেসিপিটা শেয়ার না করলে নয়। রুই মাছের এই রেসিপিটা আমার কাছে খুব প্রিয়। প্রথমেই মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। শীতকালে অনেক ধরনের সবজি পাওয়া যায়, তাই জন্য মাছও বিভিন্নভাবে খাওয়া যায়। তাই এই মাছের রেসিপিটা আমার কাছে খুবই ভালো লাগে। হলুদটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে বেশ খানিকটা পরিমাণ তেল দিতে হবে, কারণ অনেকটা পরিমাণ মাছ আছে। তাই সর্ষের তেল নিয়ে নিয়েছি। এখানে প্রায় 12-15 চামচ পরিমাণ আমি সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে এসছে, তারপর মাছগুলো এক এক করে দিয়ে ভেজে নেব। কড়াইতে মাছ দেওয়ার আগে কড়াইটা ভালো করে তাতিয়ে নিতে হয়, তাহলে নিচে মাছটা লেগে যায় না আর মাছগুলো ভালোভাবে উঠে আসে। যেহেতু জ্যান্ত মাছ, এই জন্য খুব একটা কড়া করে ভাজবো না। মাছগুলো একটু লাল লাল হয়ে এসছে, এরপর এই মাছগুলোকে আমি তুলে ফেলবো। আর যেই মাছ আছে সেই মাছগুলোকেও এই একইভাবে ভেজে নেব। মাছ ভাজতেই যা সময় লাগে, তারপরে রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না। বাদবাকি যেই মাছগুলো আছে সেগুলোকেও ভেজে নিচ্ছি। মাছ ভাজা কমপ্লিট। শীতে আমরা যে বিভিন্ন সবজি খাই, সেই সবজি দিয়েই আজকে এই মাছটা করব, বুঝতেই পাচ্ছেন। তো আমি আরও 2-3 চামচ পরিমাণ তেল দিয়েছি। তার মধ্যে 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, আর একটা তেজপাতা, হাফ চামচ পরিমাণ সাদা জিরে। এখানে অর্ধেক কফি আছে, কফিটাকে আমি একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি, সেটাকে কেটে দিয়ে দিলাম। আর 3টে আলু কেটে নিয়েছি, সেটাকেও দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে এটাকে ভেজে নেব, একটু লাল লাল করে ভাজবো। কফি দিয়ে এই মাছটা খেতে অসাধারণ লাগে। একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে বেশ খানিকটা পরিমাণ বড়ি দিয়ে দেব। বড়ির গন্ধটা বেশ ভালো লাগে। বিশেষ করে এই আলু ফুলকপি মাছের ঝোলে ডালের বড়ি দিলে খেতে যেন খুবই ভালো লাগে। এই বড়িটাকেও এর সাথে ভেজে নেব। একসাথে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন, ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি আদা জিরে লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটাকে আমি 3 চামচ পরিমাণ দিয়ে দেব। আর 2 চামচ পরিমাণ আমি হলুদের গুঁড়ো দিচ্ছি। দিয়ে এগুলোকে একসাথে ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি কোনো রকম জল দিচ্ছি না এখন। যখন কষাচ্ছি তখন কোনো রকম জল দেব না। কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো জল দেব। একটু বেশি জল দিচ্ছি, প্রায় 3 কাপ পরিমাণ আমি এর মধ্যে জল দিচ্ছি, কারণ মাছের সাথে আলু আর ফুলকপিটাও একটু সেদ্ধ হবে। জলটা যখন একটু ভালো করে টকবক করে ফুটে আসবে, তারপর আমি আন্দাজ মতো একটু নুন দিয়ে দিচ্ছি। এরপর ভাজা মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দেব। সব মাছগুলোকে দেওয়ার পরে এটাকে একটু নাড়াচাড়া করে দেব। একটা ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এতে করে আলু ফুলকপিটা ভালো মতো সেদ্ধ হবে আর মাছটার মধ্যেও একটু ঝোল ঢুকবে। 4-5 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দেখুন মাছের মধ্যেও ঝোলটা বেশ ভালো মতো ঢুকেছে আর কফি আর আলুটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আলু ফুলকপিতে যেন একটু ধনেপাতা না দিলে নয়, এতে করে ফ্লেভারটাও খুব ভালো লাগে। শীতের দিনে এই আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল খেতে অপূর্ব লাগে। গরম গরম ভাতে এরকম একটা মাছের রেসিপি আপনারা ট্রাই করতে পারেন বাড়িতে। আশা করছি অবশ্যই ভালো লাগবে। রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।